অগ্নিমিত্রা পাল ঠিকই বলেছেন, মেয়ে ছেলে সবাই স্বাধীন থাকবে। বিশ্বাস রাখছি, ভরসাও রাখতে হবে। আগের সরকারের ওপর তো ভরসা করেছিলাম, ভরসা ভেঙে গেছিল। ঘরে ঘরে মা বোনেরা আছে, তাদের সুরক্ষাটা কম্পালসারি, নেসেসারি। মেয়েদেরও তো স্বাধীনতা থাকা উচিত। দেখা যাক, লেটস সি কি হয়। উত্তরপ্রদেশ কিংবা অন্য জায়গাতে ওনাদের কনজারভেটিভনেসটাই দেখেছি, সেটাই অনেকে আমরা এখন অবধি ভয়েও আছি। 15 বছরে একদম খুব খারাপ অবস্থা। তো এই সরকার এসছে, দেখি না আমরা 5 বছর। পশ্চিমবঙ্গে নতুন সরকারের আবির্ভাব, আর তারপরে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলেছেন মেয়েরা যখন খুশি রাস্তায় বেরোবে, যা খুশি তাই পড়বে, এটা মেয়েদের স্বাধীনতা, এবং নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার মেয়েদেরকে নিরাপত্তা দেবে। এর আগে আমরা দেখেছিলাম পুরনো সরকারের আমলে সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন মেয়েরা রাস্তায় কেন বেরোবে, রাত 8টার পর মেয়েদের রাস্তায় বেরোনোর প্রয়োজনীয়তা নেই, তাছাড়া মেয়েরা একা কেন বেরোবে, এই নিয়ে বিভিন্ন ধরনের কথা সামনে এসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন বিজেপি সরকার তারা এখানে এসে তারা বলছেন যে মেয়েরা যখন খুশি বেরোবে, এটা মেয়েদের স্বাধীনতা। এই নিয়েই আমরা আজকে প্রতিক্রিয়া নেব। আসুন কথা বলে নিই, কি বলছেন সাধারণ মানুষ। আমার আর কি বলবো, যেটা করছে সেটা ভালোই করছে, ভালো হওয়ার জন্যই বলছেন উনি, আর তো কিছু না। তাও নতুন সরকার যে ডিসিশনটা নিয়েছেন, তো ঠিকই নিয়েছেন, আমাদের জন্য সুবিধা, সুরক্ষিত হওয়ার জন্য। বিশ্বাস রাখছি, ভরসাও রাখতে হবে। সবে তো 7 দিন, এক্ষুনি তো এতটাই আমি গ্যারেন্টি দিতে পারবো না। তবে আমার মন বলছে যে যা সমস্ত আমরা দেখেছি তার থেকে মাচ বেটার। সময় বলবে, সময় বলবে। আমরা অনেক কিছুই তো এখন শুনছি যে অনেক আশাই দেখাচ্ছেন, যেমন শুভেন্দু অধিকারী বলেছেন যে কোথাও কোনো, যেটা মা আগের দিন বলছিলেন যে কোথাও কোনো দাঙ্গা বা সিন্ডিকেট এসব চলবে না। পোশাকের ক্ষেত্রে আমরা আশাবাদী, দেখা যাক কি বলে, কারণ এখন অবধি আমরা উত্তরপ্রদেশ কিংবা অন্য জায়গাতে ওনাদের কনজারভেটিভনেসটাই দেখেছি, সেটাই অনেকে আমরা এখন অবধি ভয়েও আছি। তো দেখা যাক। অবশ্যই দেওয়া উচিত, যা খালি পশ্চিমবঙ্গ বললে না, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে যেরকম অন্যায় অত্যাচার চলছে, অবশ্যই দেওয়া উচিত, এটাই বক্তব্য। আর আমরা পেলে খুব আনন্দিত হব। এই প্রপোজালটা যদি আসে, হয়, এর প্রোটেকশন যদি হয়, উই উইল বি ভেরি হ্যাপি। কারণ আমাদের প্রত্যেক বাড়িতে ঘরে ঘরে মা বোনেরা আছে, তাদের সুরক্ষাটা কম্পালসারি, নেসেসারি। অগ্নিমিত্রা পাল ঠিকই বলেছেন, মেয়েরা নিশ্চয়ই, মেয়েরা সব, মেয়ে ছেলে সবাই স্বাধীন থাকবে, সবাই সবার অধিকার আছে, সবাই ভাবে ভালো স্বাধীনভাবে বাঁচতে চায়। কেন আসবে রাস্তায় বেরাবে না? 8টা কেন, রাত্রি 10টা 11টা 12টা যখন খুশি বেরাবে মেয়েরা, কেন বেরাবে না? সবাই আমরা স্বাধীন, ছেলেরাও স্বাধীন, মেয়েরাও স্বাধীন। ঠিক আছে, আমরা স্বাধীন দেশে বাস করি। মেয়েদের নিরাপত্তা থাকাই বাঞ্ছনীয়, এটাই চাই আমরা। সরকার যদি এই পদক্ষেপ নেয় বা এই দায়িত্বটা নেন, তাহলে আমরা এতেই খুশি। মেয়েদেরও তো স্বাধীনতা থাকা উচিত। মেয়েরাও তো আমাদের ঘরের বাইরে বেরোচ্ছে, চাকরি করছে, পড়াশোনা করছে, সবকিছু করছে, তাই না? দেখুন, মেয়েদের তো, যাদের বাড়িতে ছেলে নেই, মেয়েরাই সংসারটা চালায়। তাদের বিপদে আপদে বাবা মা শরীর খারাপ, হাজব্যান্ডের শরীর খারাপ, ছেলের শরীর খারাপ, রাত বিরেত বেরোতেই হয়। হ্যাঁ, হসপিটাল, নার্সিংহোম করতেই হয়। তো তাদের এই যে আমরা যাচ্ছি, এরকম নিরাপত্তাহীনতায় যে ভুগছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে এই সরকারটা এসে, দেখুন, প্রথম তো সবাই বলে যে আমরা সব কিছু করবো। মমতা ব্যানার্জিও বলেছিলেন যে আমরা অনেক কিছু করব, কিন্তু দেখলাম তো অনেক কিছু। 15 বছরে একদম খুব খারাপ অবস্থা। তো এই সরকার এসছে, দেখি না আমরা 5 বছর। এতদিন 15 বছর তো টলারেট করলাম, তার আগে 34 বছর এই করলাম, টলারেট করলাম। এবার দেখি আর 5 বছর দেখি যে কিরকম সরকার এই করে। তবে শুভেন্দু অধিকারীর ওপর আমাদের বিশ্বাস যে উনি ব্যাপারটা দেখবেন এবং মেয়েদের নিরাপত্তাটা দেখবেন। ভালো, যদি মেয়েরা যখন খুশি তখন বেরোতে পারে, তাহলে সেটার থেকে ভালো কি হতে পারে? কারণ এখন আমরা যখন খুশি তখন বেরোতে পারবো, যে খুশি তখন যেখানে খুশি সেখানে যেতে পারবো, তো সেটা নিয়ে তো একটা নির্ভর ভাবটা এসছে না, তো সেটার জন্য ভালোই। এটা খুবই ভালো কথা। আমাদের তো রাজ্যের নারী সুরক্ষাটা খুবই খারাপ ছিল আগে মমতাজির আমলে। এখন এই নতুন সরকার আসার পরে যদি এইটা করে, খুবই ভালো হয়, এতে আমরাও খুব ভালো থাকবো। নতুন সরকার এসছে, তারা সবে শপথ গ্রহণ করেছে, এরপরে যা যা কাজ হবে সেই অনুযায়ী ওনারা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো কতটা ওনারা ফুলফিল করছেন সেটা এই মুহূর্তে তো
বোঝা যাচ্ছে না, কিন্তু যখন বলেছেন 5 বছর যখন সময় দেওয়া হয়েছে, দেখা যাক কতটা ওনারা ভালো করতে পারেন। লাস্ট 15 বছর দেখেছি, আগে 34 বছরও কেটেছে শুনেছি, তো এটাও দেখেনি কেমন কি করছেন। আমাকে তো প্রতিদিন মানে আমার ওয়ার্কিং আওয়ার্সের অনুযায়ী রাত্রি 10টা সাড়ে 10টায় ফিরতে হয়। তখন ম্যাক্সিমাম ডেজই বাস থাকে না, কিছু থাকে না, র্যাপিডোই আমাদের ভরসা। সেখানে একটা ছেলের গাড়িতে ওঠাটা মেয়েদের জন্য অনেকটাই রিস্ক হয়ে যায়, মাঝে মাঝে বৃষ্টি হলো না হলো। সেখানে যদি সরকার আমাদের জন্য লেডিস বাইক বা যে পিঙ্ক বাইক আনছে, পিঙ্ক র্যাপিডো, এইগুলোর একটু বেশি বাড়ায়, তাহলে আমরাও সেফটি থাকি। বাসগুলো একটু রাতের দিকে অ্যাভেলেবেল করুক। মেট্রোর টাইমিংটা যেমন 9:30 10টার পর থেকে 1 ঘন্টার গ্যাপে, তখন আমাদের জন্য অনেক চাপ হয়ে যায়। দেখা যাক, লেটস সি কি হয়। আগের সরকার বলেছিল 8টার মধ্যে ঢুকে যেতে। এখন আমি তো একা থাকি আমার মাকে নিয়ে, হ্যাঁ, কিন্তু 8টার মধ্যে বাড়িতে ঢুকে যাওয়া তো সম্ভব নয়, নিজেকে একা সব কাজ করতে হয়। হ্যাঁ, আমাদের এই দিদিও মানে নিজের ঘরে একাই কাজ করে, তা একা তো সবসময় সব কাজ করা সম্ভব নয়, একাই সব করতে হয়। তা 8টার মধ্যে তো বাড়িতে ঢুকে যাওয়া সবসময়। হঠাৎ রাত্রিবেলা একটা ওষুধের দরকার হলো, শুনুন, ওনারা বলছে তো যে ভরসা করুন আমাদের ওপরে, করি দেখি। আগের সরকারের ওপর তো ভরসা করেছিলাম, ভরসা ভেঙে গেছিল, দেখি ভরসা করি তো আমাদের চলতে হবে ভাই। আমরা কথা বললাম সাধারণ মানুষের সাথে। যেভাবে মেয়েদেরকে আশ্বস্ত করা হচ্ছে যে নিরাপত্তা দেওয়া হবে, সেই মতো সরকারকে বিশ্বাস রাখতে হবে, সরকারকে কাজ করতে হবে, এবং যে কথা সরকার বলছে সেই অনুযায়ী তাদের পদক্ষেপ নিতে হবে, এমনটাই কিন্তু বললেন সাধারণ মানুষেরা। ক্যামেরায় অভিনবর সঙ্গে অনন্যা, দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।